আমরা সবাই লোন জেনারেশনের প্রোডাক্ট। লোন সবাই নেয়, মানে সবার কাছে কিছু না কিছু লোন আছে। কারোর ফোনের লোন, কারোর বাইকের লোন, কারোর গাড়ির লোন, কারোর পার্সোনাল লোন, কারোর বিজনেস লোন। আর এই সবার উপরে আছে সবার বাবা হোম লোন। এর 25-30 বছর ধরেও চলে, কারোর কারোর তো তারও বেশি চলে। কেউ কেউ কমপ্লিট করতে পারে, কেউ কেউ করতে পারে না, কেউ ছেড়ে দেয়, কেউ দেয় না। আবার অনেক সময় হয় সব থেকে খারাপ যেটা, যে লোন নেওয়ার পরে তার সাথে কোনো একটা কিছু খারাপ কিছু হয়ে গেছে, সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর সেই লোনটা গিয়ে পড়ে তার ফ্যামিলি, বাকি যারা পড়ে থাকে তাদের মাথায়। কিন্তু অনেক সময় দেখা যায়, বেশিরভাগ সময় দেখা যায় যে তারা এই লোনটা দিতে পারে না, কারণ তাদের কাছে সেই অপশনটা থাকে না, কারণ তাদের আর্নিং মেম্বারটাই মারা গেছে। তো সেক্ষেত্রে সেই লোনটা তারা দিতে পারে না, বিশেষ করে যখন যেটা হোম লোনের ক্ষেত্রে হয়। পার্সোনাল লোনের ক্ষেত্রে হলেও সেটাকে চেঞ্জ করা যায়, ছেড়ে দেওয়া যায়, কারণ ওটাতে কোনো কিছু সিকিউরিটি নেই। ওটা ইনসিকিউর লোন হয়, যেহেতু তার জন্য কোনো চাপ আসে না খুব একটা বেশি। বাকি ফোনের লোন, গাড়ির লোন, এগুলো নিয়ে খুব একটা মানুষ চিন্তিত হয় না, কারণ গাড়িটা যদি চলেও যায় সেটাকে নিয়ে অত বেশি দুঃখী বা সেটা নিয়ে অত ভেঙে পড়ার মতো কিছু থাকে না। কিন্তু যেহেতু বাড়ির লোন বা হোম লোন যখন হয়, যখন যদি সেটা চলে যায়, আর যদি সেটা যখন ফিরিয়ে আসা না যায়, বা যে দিচ্ছিল সে যদি চলে যায়, তার জন্য যদি ব্যাংক সেই বাড়িটা ফেরত নিয়ে নেয়, সেটা খুবই খারাপ জায়গায় যায়। তাহলে তখন তার পরিবারের যারা পড়ে আছে তারা রাস্তায় হয়ে যায়। এর জন্য জরুরি হয় যেটা, লোনের সঙ্গে ইন্স্যুরেন্স। যে আপনি যদি চলে যান বা আপনার সঙ্গে কিছু হয়ে গেলে সেই লোনটা ক্লিয়ার করবে ইন্স্যুরেন্স কোম্পানি। কিন্তু এখানে একটা টার্মস আছে, ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্সটা নেওয়া উচিত লোনের সঙ্গে নয়, লোন ছাড়া আলাদা অনলাইন। কারণ কি, বা কোনো এজেন্টের মাধ্যমে। কারণ কি, যখন আপনি লোন যেখান থেকে নেবেন সেখান থেকে যখন অফলাইনে আপনি লোনটা করাবেন, এই ইন্স্যুরেন্সটা করাবেন, তখন তার সাথে 1000টা রাইডার অ্যাড করে প্রিমিয়ামটাকে বাড়িয়ে দেওয়া হবে, এবং সেই প্রিমিয়ামটা অ্যাড হয়ে যাবে আপনার লোনের প্রিমিয়ামের সঙ্গে, লোনের ইএমআই এর সঙ্গে। সেক্ষেত্রে আপনার লোনটা আরো একটা দুটো ইএমআই বেড়ে যাবে, এবং ইন্টারেস্টটা তার উপরে বেড়ে যাবে। যদি আপনি এই লোনটাকে সেপারেট রেখে ইন্স্যুরেন্সটাকে সেপারেট রাখেন, সেক্ষেত্রে আপনার ইএমআইটা কম পড়বে, লোনের ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটাও কম পড়বে, এবং তাতে ইন্টারেস্টটাও আপনার কম যাবে। এবং অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে লোন শেষ হয়ে যাওয়ার পরেও ইন্স্যুরেন্সটাকে কন্টিনিউ করা যায়। তখন সেই টাকাটা লোনে না দিয়ে যদি আপনি চলে যাবেন, তখন সেই টাকাটা আপনার ফ্যামিলিকে ক্যাশে দিয়ে দেওয়া হয়। এই ফেসিলিটি গুলো থাকে, এইগুলো মাথায় রাখা জরুরি যখন আপনি যে কোনো লোন নেবেন বা লোনের ক্ষেত্রে যখন যাবেন। তখন এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, লোনের সঙ্গে ইন্স্যুরেন্স মাস্ট। এবং তার সাথে ইন্স্যুরেন্সটা কিন্তু আলাদাভাবে নিতে হবে, নিজে দেখে বুঝে সমস্ত কিছু চেক করে তবেই নিতে হবে। থ্যাংক ইউ।